বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, যা রংপুর বিভাগের অন্তর্গত। পঞ্চগড় জেলাটি হিমালয়ের সন্নিকটে হওয়ায় দেখা মিলে কাঞ্চনজঙ্ঘা নামক হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আর পঞ্চগড়ে রয়েছে বাংলাদেশের একমাত্র সমতলের চা বাগান। আর আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে পঞ্চগড়ে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিত। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন। এরপর আমরা চলে আসি পঞ্চগড় থেকে তিতুলিয়ায়। আজকের যাত্রাটি শুরু হয় আমাদের বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে, যেখান থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে আমরা রওনা দিই পঞ্চগড়ের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথের লোকাল বাস ভাড়া 50 থেকে 60 টাকা পর্যন্ত নিতে পারে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদের পঞ্চগড় থেকে তিতুলিয়া যেতে হবে, যার দূরত্ব প্রায় 21 কিলোমিটার। আমরা তিতুলিয়া থেকে সর্বপ্রথম চলে আসি তিতুলিয়া ডাকবাংলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই তিতুলিয়া ডাকবাংলোতে। দেখতে পাচ্ছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য। তো কতটুকু দেখা যাচ্ছে জানি না ক্যামেরায়, আসলে ভিডিওর থেকে জায়গাটি অনেক সুন্দর দেখতে পাচ্ছি। সামনে সেই মহানন্দা নদী, আর ওই পাশে রয়েছে সেই ভারতের শিলিগুড়ি ব্রিজ। আর এই মহানন্দা নদীর পাথর উত্তোলন করে এখানকার প্রায় হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করতেছে। আর এই নদীটি মূলত ভারতের অংশ এবং বাংলাদেশের অংশ উভয় মিলেই রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক রয়েছে, যারা এখানে আসে ছবি তুলতেছে বা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখতেছে, উপভোগ করতেছে এই মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য। আর এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়, এজন্য এখানে ডাকবাংলোতে রুম পাওয়া অনেকটা কঠিন। এখন আমরা চলে যাব সেই বাংলাবান্ধা জিরো পয়েন্টে, যেখান থেকে দেখতে পাবো সেই বাংলাদেশ ভারতের প্যারেড এবং দেখাবো আপনাদেরকেও। তো চলুন যাওয়া যাক। ঠিক আছে ভাই। এরপর প্যারেড দেখা শেষ করে আবার আমরা রওনা দিই সেই জয়পুরহাটের উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের মূলত ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাই বাই।